কি রে, কোনো সমস্যা হচ্ছে নাকি? পার্টি অফিস থেকে ফেরার পর দেখিচ্ছি খালি মাথা গরম। সমস্যার কি আর শেষ আছে নাকি? রাজনীতির সিদ্ধান্ত ভুল হচ্ছে সবচেয়ে ক্ষতি, যেটা প্রেসিডেন্ট বারবার করতেছে। পার্টির সবাইকে মাইনাস করে উনি বিরোধী দলের নেতার সাথে সংলাপ করছে। নিউজে তো দেখলাম তরিকুল জনতা পার্টিকে একবারে ধুয়ে দিল। যে জোরালো ভাবে আন্দোলন চলিচ্ছে, আমার তো মনে হয় দুই একদিনের মধ্যেই সরকারের পতন হয়ে যাবে। যা হবার হোক গে, আমি আর মাথা কামাবার চাচ্ছি না। এক পদ দিবের চাই দুনিয়ার 9-6। তার মধ্যে আন্দোলন থামানোর দায়িত্ব দিয়েছে মোল্লাক, যাই হচ্ছে দলের সবচেয়ে বড় কিট। প্রেসিডেন্টের মনে যা আসছে তাই করতেছে, তাহলে আমাকে দলে থেকে লাভ কি? মনে করছে 8-10টা নেতার মতন তোকে একই পালে রাখবি, কিন্তু তুই যে অন্য জিনিস সেটা বুঝবার পাইনি। এলে দুর্বল নেতৃত্বের কারণেই তো দেশের আছে এই অবস্থা। পুরুষ মানুষের গর্জন থাকবি, মানুষের মতন মেয়ামা করলে হবি বে। দিন দিন রাজনীতি থেকে মন মানসিকতা উঠে যাচ্ছে, ইচ্ছে করতেছে সব সালার চটিমুটি আউট করে দেই। মাথা গরম করিস না, আগে পদে যা, তারপরে একটা ব্যবস্থা নিলি হবি নি। ওই আশায় থাকতে থাকতে সরকারি গদিই চলে যাবি, তাও আমরা পথ পাবো না। এই যে ওস্তাদ যে দীর্ঘদিন ধরে লেগে আছে, খালি একের পর এক ডেট দেয়, বাস্তবায়ন কি করছে? কাদের মোল্লারাই তো আসল নাটের গুরু, ওরাই তো বসতে কাঠি না রাখছে। তোর কথায় যুক্তি আছে। কাদের মোল্লা, হাজী সিদ্দিক, এস এম কামাল একের দলের থেকে বের করার পর থেকে বিশৃঙ্খলা শুরু আছে। মাথা গরম না করে কাজ করে যায়, এই সময় দলের পাশে থাকা দরকার। মাঝে মধ্যে যে রাগ কন্ট্রোল করে পারি না, এত ভুল সহ্য করা যায়? রাজনীতিতে মাথা থাকা লাগবে গঙ্গা জলের মতো শীতল, রেগে গেল তো হেরে গেল। এখন যে আমার ওটা লাগবে, মালয়েশিয়া থেকে পার্টি আসবে, আজকে একটা মিটিং আছে, তো তুই যাবো নাকি? মন মেজাজ ভালো নাই, আপনি জান, আমি একটু মিন্টু ভাইয়ের সাথে দেখা করবো। লাল বাসার খোঁজ বাড়াছে নাকি? রাতে একবার ফোন দিছিল, মনে হচ্ছে কোনো তথ্য থাকতে পারে। আচ্ছা যা তাহলে। কে রে, গতকাল থেকে নাম্বার বন্ধ, কে ফোন দিয়ে ফোন ঢোকে না? ওস্তাদ আমার ফোনটা নষ্ট হয়ে গেছে, ওই জন্য বন্ধ দেখাচ্ছে, একটা ফোন কেনা লাগবি। তে চ আমার সাথে, যাওয়ার সময় ফোন কিনে দমনি। আচ্ছা চলেন। ঘটনা হচ্ছে কি ভাই, এই লোকের নামে তো অত ক্লেম নাই, এই তো দুইবারের চেয়ারম্যান। আরে ভাই, ক্লেম লাগে নাকি? আপনি তৈরি করবেন। বিস্ফোরণ, দোকান ভাঙচুর আর 4 জনে আগুনে পুড়াছে, এই 3টা মামলা দিবেন। তাহলে যে ছেলেটির শরীর পুড়ে গেছে ওনার বাপেক বাদী বানালে ভালো হতো। তো এই কথাটা আগে কবেন না, তাহলে আসার সময় নিয়ে আসলাম নি। ওই লোকটার পরিবারকে আর্থিকভাবে সহযোগিতা করা লাগবে আর কয়েকটা নিউজ কভার করা লাগবে। সমস্যা নাই ভাই, আমি কাগজপাতি রেডি করে রাখবো নি, আপনি সন্ধ্যের দিকে ওনার বাবাক আর মেডিকেলে কাগজপাতি ফটোকপি করে নিয়ে আসেন। যা যা লাগে সব নিয়ে আসবনি, কিন্তু এমন ধারা দিবেন যাতে ওই সালে 1-1.5 বছরের মধ্যে বাড়াতে না পারে। এখানকার খেলা আমি খেলতেছি, ওটা নিয়ে আপনি চাপ নিয়েন না। মতিন, মিলন, হারুন, কাশেম এরা তো আলমগীরের খাস লোক, একরে এখনো অ্যারেস্ট করেননি কি শেখ? চেয়ারম্যানকে অ্যারেস্ট করার পর ওরা সবাই গায়েব হয়ে গেছে, আমাদের টিম মাঠে কাজ করতেছে, 2-1 দিনের মধ্যে ওদের ধরে ফেলবো। চিন্তা করেন না, উপর মহল থেকে আমাদের নির্দেশ আছে বিরোধী দলের নেতাকর্মীদের ধরতে হবে। সেই ক্ষেত্রে আপনার আর হাবিব ভাইয়ের সার্বিক সহযোগিতার আমাদের দরকার। রাত্রে হোয়াটসঅ্যাপে আপনাকে একটা টেক্সট পাঠাবো, ওখানে 15 জনের লিস্ট থাকবে, ওই 15 জনেকে আপনি অ্যারেস্ট করবেন। বগুড়াতে যত বিশৃঙ্খলা হচ্ছে সব এরাই করতেছে। ঠিক আছে, পাঠাই দিয়ে না, রাত করে আমি ফোন দেবো, ডিস্টার্ব জানি ফিল করেন না। কি যে বলেন, দিনরাত 24 ঘন্টার মধ্যে যে কোনো সময় ফোন দিবেন, আপনাদের জন্য আমাদের দরজা সব সময় খোলা। তাহলে আপনি সব কাগজপত্র ঠিকঠাক করেন, সন্ধ্যাবেলা হাবিব ভাই বাদিক নিয়ে আসে, সব কাম সেরে যাবিনি। আচ্ছা ঠিক আছে ভাই, মির্জানি করেন না, আমি কালকেই চালান করে দিবনি। আরে ভাই, আমি এখনই রহিম চাচাক নিয়ে আসিচ্ছি, আপনার থানাতেই থাকেন। তো মাস্টার, তুমি কি উঠবা না আমি চলে যাবো? আমাকে পার্টি অফিসের নামে দিয়ে আপনি রহিম চাচাক নিয়ে আসবে যান। আচ্ছা চলো। ভাই আমাদের দোকানে সব ব্র্যান্ডের ফোনই আছে, কি ফোন নেবেন সে মডেলটা বলেন। কে রে, কি ফোন নেবো, মডেল ক? ওই যে নতুন একটা ফোন বানায়নি C75 কার্ড ডিসপ্লে, ওটারই একটা গোল্ডেন কালার দেন। ভাই ওই মডেলের একটা কালারই আছে ব্ল্যাক, তার দাম পড়বে 42,500। দামে সমস্যা নাই, আপনি একটা কাজ করেন, ওটা ডেমো দেখান। আপনি একটু সাইডে আসেন, দেখাচ্ছি। আসসালামু আলাইকুম শামসু ভাই, কি খবর, এখানে কেন? ওয়ালাইকুম আসসালাম। এই তো ভাই, একটা ফোন নেওয়ার জন্য আসছিলাম। আমিও তো আমার মেয়ের জন্য একটা ফোন কিনতে আসছিলাম, কিন্তু এভাবে সিকিউরিটি ছাড়া ঘুরিচ্ছেন, যদি কেউ অ্যাটাক করে। আমার কোনো সিকিউরিটি লাগে না ভাই, আমি তো কারোর সাথে অন্যায় করিনি যে কেউ আমার উপর আক্রমণ করবে।
আর অতীতে যত গ্যাং ট্যাং আসছিল সেটা অনেক আগেই ক্লোজ করে দিছি। খুব ভালো করছেন, এখন রাজনীতিতে যোগ দিছে না, সরকারের গদিনে টানাটানি শুরু হয়ে গেছে। বিরোধী দল যেভাবে ধুয়ে দিচ্ছে মনে তো হচ্ছে 2-1-এর মধ্যে চেয়ার নাই হয়ে যাবে। এমন ভাবে কথা করছেন মনে হচ্ছে যে বিরোধী দলের লোক। আপনি কিন্তু রানিং মানব বিষয়ক সম্পাদক, এসব কথা আপনার মুখে মানায় না। আপনাদের মতো কালফিটের জন্যই তো প্রেসিডেন্টের সিএলএ টানাটানি উঠে গেছে। আমাদের জন্য চলে যাচ্ছে মিয়া, আপনার জন্য চলে যাচ্ছে। যেদিন থেকে দলে যোগ দিছেন মোল্লা ভাইয়ের পোস্টও চলে গেছে আর আমাকেও মাইনাস করে দিছে। আপনি কত বড় সেনা হয়ে যাচ্ছেন দেখি আন্দোলন থামায় দেখেন, আর পার্টির সেক্রেটারি হন তো দেখি। যত দিন যাবি উত্তাবারও বেড়ে যাবি, সরকার গদি ছেড়ে পালায় হুঁশ পাবি না। এই মাদারি তুকের মতো কি জনতা পার্টিতে আছে দেখেই তো দলের এই অবস্থা। শামসু, আমার গায়ে হাত তোলা কিন্তু ঠিক হলো না। আরে একটা কথা বলে তোর কপাল কিন্তু এটি ফুটো করে দেবো। শালার বেটা ঠিকঠাক মতো কথা কয় শিখিনি, তাই আবার রাজনীতি করে বেড়াচ্ছে। এবার কিন্তু সব শালার গুটি লাল করে দেবো, সর আমার চোখের সামনে থেকে। এখনো তাকে আসু কি জানো? ওস্তাদ তোকে যাবার কয়নি নাকি কপালটা ফুটা করে দেবো? এই চরের ঝাল শামসু তো হারে হারে বুঝামু। ওস্তাদ চলেন, এখন আর ফোন নিমু না, পরে নিমুনি। এই ভাই, আপনার দোকানে সিসি ক্যামেরা আছে না? আসি তো, তে সরকার ভিডিও কি ডিলিট করে দেবো? পাবলিক প্লেসে এরকম খাসা দূরে সর খেলেন, তে আপনার পরিচয় কি? আমি কে সেটা পরে টের পাবেনি, ওই ভিডিওটা লাগবে আমার। মেয়ের খেলে আর তোলা যায় না। আচ্ছা, 1 কপি নিয়ে যান। তারেকে ভাই ভিডিওর 1 কপি দিয়ে দিত। ভাই এইদিকে আসেন। সরকার তো আমাদের দাবি মানলই না, অযথা খালি সংলাপে পেঠে দিলেন। মানে নাই তাতে কি হয়েছে, এখন পুরো দেশ অচল করে দাও। টার্গেট করবে সরকারি সব প্রতিষ্ঠান আর সাধারণ জনগণের উপর। মাথায় রাখতে হবে সরকার কিন্তু এত সহজে গদি ছাড়বি না। যে পরিবেশ তৈরি করছি, এবার জনগণের ভোটের অধিকার আদায় করমই। পরিকল্পনা মোতাবেক কাজ করে যায়, যদি ব্যর্থ হয় প্ল্যান বি তো আছেই। তুমি তোমার কাজ করতে থাকো, প্ল্যান বির বিষয়টা আমি দেখিচ্ছি। প্রথমে আমাদের ঢাকা অচল করে দেওয়া লাগবে, তারপরে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে গ্যামজাম সৃষ্টি করা লাগবে। আর মিডিয়ার চেয়ারম্যানদের সাথে কথা হয়েছে, তারা আমাদের শারীরিকভাবে সহযোগিতা করবে। দেখুন 48 ঘন্টার মধ্যে সরকার গদি ছেড়ে পলাবি। আপনি যত সহজে করছেন অত সহজ না। নেতাকর্মী যেভাবে অ্যারেস্ট করা শুরু করছে, কবে বান আমাকেও ধরে নিয়ে যায়। আপনি ইমিডিয়েটলি প্রশাসনের সাথে একটা মিটিং করেন। নোটিস যে গরম, থানার আশেপাশেই যাওয়া যাচ্ছে না। হালকা একটু প্রশাসনের সাপোর্ট পেলে আমাদের কাজটা আরো ইজি হয়ে যাবে। ভাই, কি হয়েছে কামাল, তোমার চোখ মুখ ওই রকম লাগিচ্ছে কিসের জন্য? শামসু আমাকে পাবলিক প্লেসে গায়ে হাত তুলছে। কি বলে এইসব? শামসু কেন তোমার গায়ে হাত তুলবে? খালি গায়ে হাত তোলেনি ভাই, কোসে তোর বাপ মোর লাগছে, কপু অদিন ঘুরে যাচ্ছে। জনতা পার্টির রানিং মানব বিষয় সম্পাদক তোমার গায়ে হাত তুললো, এটা কি মেনে নেওয়া সম্ভব? শামসু হয়তো প্ল্যান করেই গেছিল আমাকে মারার জন্য, আমি তো এরকম প্রিপারেশন নিয়ে যাইনি। দেখেন না ভিডিও সহকারে নিয়ে যাচ্ছি। দেখি প্লে করো তো। চলো এখনই সভাপতির কাছে যাবো, শামসুরি কি বিচার করে। দিনের পর দিন এইরকম মারবি আর থ্রেট দিবি, মুখ বুঝে সব সহ্য করবো নাকি? আজকে তোমার গায়ে হাত দিছে, কাল তো আমাকেও মারতে পারে। ওই সন্ত্রাসীর কোনো বিশ্বাস আছে? এই সিটিং বাটপার আসার পর থেকেই তো প্রেসিডেন্টের এরকম দুরবস্থা হয়েছে। মোল্লা ভাই তাড়াতাড়ি যান, লেট করেন না। প্রেসিডেন্টের সাথে শামসুর বিরোধ বেঁচে দেওয়ার আর একটা সুযোগ আছে। আমার তো মনে হচ্ছে এলা আন্দোলন করে সরকারের টনক নড়ান যাবে না, প্ল্যান বিতেই কাজ করা লাগবে। কি কামাল, কথা ঠিক করিনি? আপনি তো ঠিক কথাই কন, কিন্তু মোল্লা ভাই তো ঢিল। তাছাড়া শামসুর বিকের কবে আটক করে দিলেন নি ভাই? আপনি যদি আর শক্ত মক্ত বিচার না করেন, আমি কিন্তু দলে মুখ দেখাবার পারবো না। কে এখনো তো কোনো নিউজ টিউজ হয় না যে জনতা পার্টির মানব বিষয়ক সম্পাদক চোয়ার খাইছে। রাজনীতির মাঠে যার যত লজ্জা কম তাই তত বড় নেতা হতে পারে। তুমি একটা চোয়ার খাইছো, তার বিনিময়ে 3 ধাপ উপরে গেলা, সেই ব্যবস্থা আমি করে দিব। ভাই এত কথা না কয়ে তাড়াতাড়ি প্রেসিডেন্টের কাছে জানতো। আপনি কথা কন বেশি, কাম করেন কম। আচ্ছা যাচ্ছি।
ভাই কাম তো 100-100 হচ্ছে, একবার জাগা মতো হাত দিছেন। উপজেলা থেকে ফোন আসা মাত্রই টেরা হামাক 6 রুটি বলে ভাগ দিছে। কামটা আগেই করা লাগলো নি, অনেক কিছু হাতছাড়া হয়ে গেছে। সবই হবি বে, এত তাড়াহুড়া করিস কে? দিন কি ফুরিয়ে গেছে? আমি 3 জনের লিস্ট দেবো নি, তাকে টিবল দিস। জাক তাক করলে দেওয়া যাবি না, এলির হিসাব দেওয়া লাগবে। তোর জিনিস তুই দেবো, মানুষকে হিসাব দেওয়া লাগবি বে। সেমিনিটা কি তুই হিসাব দিবি বে? মেম্বারগিরি করতে গেলে স্ট্রং হওয়া লাগবে, মানুষের মতো ম্যামাও করলে হবি না। এ তোতা ফোন দে, ফোন রিসিভ করিস না কে? চাচা ফোন তো কাছে নাই, বাড়ির চার্জে আছে। তে দাঁড়া থাকলেন কে? বসেন। আচ্ছা বসতেছি। তে এতবার ফোন দিছিলেন, কোনো খবর টবর আছে নাকি? বিরোধী দলের আলমগীর চেয়ারম্যান একটু পুলিশ ধরে লেগেছে, সেটা কি জানিস? না জানি না তো। খালি পার্টির সেক্রেটারি এমনি হয়েছু, পুলিশের সাথে সুসম্পর্ক রাখতে হইবে। বিরোধী দলের সেক্রেটারি আমাকে ফোন দিছিল, কোচ্ছে আলমগীর বের করো, খরচাপাতি যা হয় আমি দেবনি। ওসি সাহেব একটু মালপানি খাওয়ালে ছেড়ে দিবি, এমনি আটকে রেখে লাভ আছে? আমি তকবির করলে ছেড়ে না তো বিষয় না, কিন্তু কত মাল দিবি এটা একটু ক্লিয়ার করেন। যদি ছেড়ে লিয়ে আসা যায় লাখখানিক টাকা লিয়া যাবি। সরাসরি তো আর টাকা চাওয়া যায় না, থানাত লাখখানিক টাকা খরচ হবি, সেই হিসেবে চাওয়া লাগবি। তার মধ্যে দেশের অবস্থাও ভালো না, কখন যে ক্ষমতা উল্টে যাবি, বিরোধী দলের সেক্রেটারির সাথে সুসম্পর্ক রাখা দরকার। চাচা একবারে জ্ঞানের কথা কোছেন। যে নিউজ দেখিচ্ছি আমার তো মনে হয় জনতা পার্টির সভাপতি অচিরেই দেশ থেকে পলাবে। তোতা ভাই সবসময় টেকার দিকে তাকালে হবি না, তলে তলে আপনি বিরোধী দলের নেতাকে হেল্প করেন, যাতে সরকার উল্টে গেলেও হামাকে যার না পোলাল লাগে। সবে মাত্র অনেক টাকা খরচ করে মেম্বার হচ্ছি, এখন যদি পোলাই আমসালা দুটোই যাবে। তাহলে চাচা চলেন আলমগীর সারানোর ব্যবস্থা করি। আচ্ছা চলে। এই ডনে গাড়ি বাই কর। ভাই আমি এলাম লক্ষ্মীপুর যাবো, একজনের টিবল দিব তো, ওর সাথে এলা কথা আছে। তার মধ্যে ইউনিয়ন পরিষদের লিস্টিগুলো না আজকেই জমা দেওয়া লাগবে। আপনার ওই 3 জনের সব তথ্য আমার হোয়াটসঅ্যাপে দিয়েন। আচ্ছা ঠিক আছে, তাহলে তুই যা। চাচা আপনি বাইরে দাঁড়ান, আমি গাড়ি বাই করে নিয়ে এসেছি। আচ্ছা আশেক। সে কখন থেকে চুপচাপ বসে আছো, কি হচ্ছে কত? আমার আবার ফুল কোট যাওয়া লাগবে, ওটি একটা সালিশ আছে। একটু কথা কর জন্য আসছিলাম, তা তুই যে কি মনে করিস? কিছুই মনে করবো না, তুই তাড়াতাড়ি কত। শুনলাম টিবল আসছিল, আমার বাড়ির সামনে একটু পোতা লাগলো নি, কয়েকটা গরু পালছি তো, খুব উপকার হলো নি। হেস, তুই একটা মেম্বার ক্যান্ডিডেট ছিল, টিউবওয়েল চাষ লজ্জা করে না? একটা সাবমার্সিবল দেখ। লোকজন যদি দেখে তোর খুলি সরকারি টিউবওয়েল, তাহলে হাসাহাসি করবি না? আরে ভাই কেটো কি করলে ওটা চিন্তা করলে হবি, জনগণের বহুত উপকার করছি, সুযোগ পালি খালি বাঁশ দেয়। তোর কথা মতো চললে তো আমার হবি না, ওটি টিউবওয়েল দিলে জবাব দিয়ে তা করা লিখবি। আর গরিব মানুষের জিনিস তুই লিবার চাস কে? তুই তো এখন সচ্ছল ভাবেই চলিচ্ছ। সচ্ছল যতই চলি, ফ্রি জিনিস নিতে তো আর সমস্যা নাই, একজন না একজন তো নিবি। তুই এত কিছু না ভেবে হামা একটু দে তো ভাই, তোর ভাবি বারবার কয়ে দিছে। চেংরা মানুষের মতো কথা কইস না তো, তোর বাড়ির সামনে যে 3 মাথা আছে ওটা একটা পূজা দিমুনি, ওতে পানি লিয়ে যাস। না না ওটা অনেক দূরে, তুই আমার খুলির উপরেই দে তো। তোর যদি এতই ঠেকা হয় সন্ধ্যার সময় এসে আমার থেকে টেকা লিয়ে যাস, তাও সরকারি টিউবওয়েল দিবে পারবো না। চেয়ারম্যান সাহেব ওই 6 জনের নামের লিস্টে নিয়ে যাচ্ছি, এখনই নেবেন না পরে দেবুনে? আগে দিয়া কমপ্লিট কর, তারপরে আমি সরজমিনে যা দেখে আসমুনি। আর নামের লিস্টটা সচিবের কাছে জমা দিয়ে আমি পরে দেখমুনি। আচ্ছা ঠিক আছে। এ দোস্ত তুমি কখন আসছ, খেয়ালই করি নাই। চেয়ারম্যানের সাথে কাজ সেরে আমার ডেস্কে আসো, চা খাওয়া মনে। তোর চা আমার খাওয়া লাগবে না, তুই যা তো। ঠিক আছে, জোর করে তোর খাওয়া পারবো না, তো থাক গেলাম। তাহলে আয়নাল যা, তাহলে আমার না ওটা লাগবি। আচ্ছা সন্ধ্যার সময় দেখা হবে নি। কি ব্যাপার মোল্লা, এত আর্জেন্ট? কোনো সমস্যা হচ্ছে নাকি? একটা বিচার নিয়ে যাচ্ছি নেতা আপনার পছন্দের লোকের বিরুদ্ধে। কি বিচার নিয়ে যাচ্ছ? আর দলের সবাই তো আমার পছন্দের। মাথা মোটা সন্ত্রাসী যে দলের সেক্রেটারি বানাবে চাচ্ছেন, শামসু আজকে কি অকাম করছে জানেন? আবার কি অকাম করছে? জব বন্ধ হয়ে থাকো কিসের জন্য, কথা কবার পারো না? লিডার আজকে বসুন্ধরা শপিং মলে শামসু সবার সামনে আমাকে চর মারছে। হোয়াট? কি বলো এসব? হ লিডার, কোনো কারণ ছাড়াই হুমায়তটা চর আছে, আর হুমকি দিছে যে কোনো সময় আমাকে আর মোল্লা ভাই গায়েব করে দিতে পারে। আগেই কছিলাম ইনকে রাস্তার সন্ত্রাসিক দলে জায়গা দেওয়া ঠিক হবি না, পরে বড় আকার ধারণ করবি। আজকে আমাকে মারছে, ক্যালবেনি এবার কাক মারে, এখন তো আমরা নিরাপত্তার সংকটে ভুগিচ্ছি। এমনি কি এক মানুষের গায়ে হাত তোলে? নিশ্চয়ই তুমিও কোনো অকাম করছো।
আমি কোনো অকামি করিনি, এই যে সিসি ফুটেজ আছে দেখেন। দিন দিন দেখিচ্ছি শামসু বেশি বেড়ে যাচ্ছে, গতকাল আমাকে পর্যন্ত থ্রেট দিছে। ইমিডিয়েটলি এর বিরুদ্ধে একটা অ্যাকশন নিতে হবে। আসসালামু আলাইকুম লিডার। ওয়ালাইকুম আসসালাম। এ সেলিম, কোথায় তুমি? আমি তো একটু বাসায় আছি, এতে কিছু বলবেন? শামসু এগলে কি শুরু করছে? ওর কি জীবনের মায়া নাই? কে আবার কি করলো? মার্কেটে সবার সামনে কামালেক ধরে চোর আছে, দলের এই দুঃসময়ে উই তো বিশৃঙ্খলা সৃষ্টি করতেছে। আমি কিন্তু আজকের দিনের মধ্যে শামসুর বিরুদ্ধে অ্যাকশন নিব। লিডার এত উত্তেজিত হবেন না, আমি শামসুর সাথে কথা বলছি, এর মধ্যে নিশ্চয়ই অন্য কোনো কারণ থাকতে পারে। এই স্যাংরা, এখানে কারণ কি থাকতে পারে? নিজের চোখে দেখলাম সিসি ফুটেছে পেটাপেট চোরাচ্ছে। আমি কিন্তু আর সময় দিব না, ডাইরেক্ট ব্যবস্থা নিব। আপনি আমাকে অভিভাবক, এর বিচার না করলে আমি তো পার্টির মুখই দেখা পারবো না। সমস্যা নাই, যা করার করতেছি, তোমরা চলে দাও। আর মোল্লা, পুলিশকে মাঠে অ্যাক্টিভ হতে বলো, যেই 19-20 করবে তাকে অ্যারেস্ট করতে বলবা, সে কোন দলের দেখার সময় নাই। আচ্ছা ঠিক আছে, উঠলাম তাহলে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।